ব্যাঙের ছা। সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগের সাথে। একদম সকালবেলা দেখো আমি এখন বিছানা ছাড়িনি, মা বিছানাটা তুলে দিল। কারণ আজকে বাজে এখন সকাল 9টা। আমি সেই ভোরবেলা উঠে 1-1.5 ঘন্টা জেগে তারপরে ঘুমিয়েছি। এই যে এখন টের পেলাম, তাও ছোটোটার দৌলতে। বাহ বাহ, একদম ভাবুক হয়ে গেলেন। ছোটোটার দৌলতে টের পেয়েছি। ওপু করতে করতে ঠেলে উঠেছিল বিছানায়। তো আবার এখন দাদা বাইরে নিয়ে গেল। তোমার অত বড় টেবিল কোনটা? ওই জন্য একটা গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। এই যা না, পড়ে যাবি ধপ করে পড়ে যাবা। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, আমি তো কিছুই টের পাইনি। ঘুম থেকে উঠে দেখছি যে ভেজা চারিদিক, এখনো কেমন মেঘলা। এসো না, সোনা নামে না, উঠে এসো, পিছিয়ে এসো। হ্যাঁ চলে এসো, গুড। তুমি সব কথা শোনো। নাও হ্যান্ডে ব্রাশ করো। মাজো আমার মতো করে। আমি না, তুমি মাজো, মুখে। হ্যাঁ মুখে তুমি মাজো। আবার আসবো, আমি যাবো না। না, দিদিকে রেডি করে দিই, পরে আবার আসছি। একা একা চলে যাবো তুমি। হ্যাঁ খুলছো কেন সোনা? খোলে না, আবার রেখে দাও, মুখটা আটকে দাও। সকালবেলা কথা শুনছিস না? ব্যাগের মধ্যে নাও, ব্যাগ তো ঘরে। না বার করে না, আবার মুখটা আটকে দেখো। পাঁচ মিনিটের জন্য ঘুমিয়েছে, 5 মিনিটের জন্য। কেমন করে ঘুমালি? কেমন করে চোখ বন্ধ করলি? ঘুমাবা। হ্যাঁ হ্যাঁ দাদা, ভাল্লুকে ঘুম দিয়েছে আজকে। 5 মিনিট কি 10 মিনিট। অমলেট না করলে হতো বাবা। অমলেট দুপুরে করলে ভালো হতো। অমলেট এখানে ইন্ডাকশনে। হ্যাঁ আজকের খাওয়ার মেনুতে সকালবেলার আমাদের মেনু হচ্ছে মাছের তেল, আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এদিকে আলু ভাজা আছে, মসুর ডাল। কোন মসুর ডাল না, এটা হচ্ছে মটরের ডাল, উচ্ছে দিয়ে করেছে আজকে মা।
আর ওদিকে হচ্ছে মটর ডাল। কি ডাল সোনা? মটর ডাল। শুনেছে শুধু কানে, নাকি মটর ডাল। এদিকে ডিমের অমলেট। বাবা মটর ডাল। খেতে বসেছে। দাদারা তো নিয়ে যাওয়া হয়নি। দাদা হ্যাঁ পাঠিয়ে দিয়েছে আজকে। মটর ডাল। কি হচ্ছে কি এটা? কি করছিস কি? আচ্ছা বেবি বেবি খেলো। বেবি 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 যখন ছোট ছিল তার একটা স্বভাব ছিল। কেমন দেখিয়ে দাও, কেমন স্বভাব ছিল দেখাও আগে, চুল ছেড়ে কেমন দেখাও। স্বভাব ছিল বেবি? ওরে বাবা রে। তারপর বেবি 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 যখন বড় হলো তার একটা স্বভাব ছিল। কেমন ছিল দেখাও। না ওইভাবে লেখা 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 করো, লেখা লেখা। হ্যাঁ তারপর বেবি 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 যখন কি হলো, বেবি যখন দেখতে এলো তার একটা স্বভাব ছিল। কেমন কি কি স্বভাব ছিল? কেমন লজ্জা পাও, লজ্জা পাও, লজ্জা পাও, লজ্জা পাও করো। বেবি 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 যখন কি হলো, বুড়ো হলো তার একটা স্বভাব ছিল। কেমন বুড়ি হয়ে গেলে কেমন করে স্বভাব, কেমন হয়? কেমন করে? এরকম করে করে করো। করে কাশা। টুকি। তো দিদি ওকে ইসটা শিখিয়েছে বেবি বেবি। মাঝে মাঝে দেখি বেবি বেবি করে, বেবি বেবি। আগে বেবি বেবি বেরোতো না মুখ দিয়ে, বেদি বেদি। এখন সবকিছু অনেক মানে অনেক কিছুই বলা শিখে গেছে স্পষ্ট ভাবে। বড়টার থেকে এর কথা স্পষ্ট হবে। দাদা কোথায় বাবা? দোকান। আচ্ছা পাপা কোথায়? দোকান। আগে ওই যে বলতো পাপা দোকান। দোকান। রায় কোথায়? রায় আর শোনো কোথায়? এই যে দিদি। দিদি কোথায় বলে দাও, বলে দাও। তুমি জানো দিদি কোথায়, বলো। স্কুলে। হ্যাঁ। আর পুপু? পুপু কোথায়? ছোট পু এই তো বলছে। আর মাম্মাম? মাম্মাম কোথায়? একটা হাম্পি দিয়ে দেখিয়ে যাও আমাকে। ওখান থেকে একটা হাম্পি দাও আমাকে এরকম করে। ওই 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 না। তুমি এখানে আছো, তোমার হবো হয়ে গেছে তো। তুতুবুড়ির মুখ দিয়ে যেন ফুল ঝরে ফুটছে। কি কথা শিখেছে, কোনো সময় মুখ বন্ধ যায় না, সব সময় প্যাক 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 করতেই থাকে। ও দাদা স্নান হয়ে গেছে। বক 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 করে। বক 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 বকই হয়েছে তুমি। গাছে, ওই যে গাছে উঠছে। দেখি কেমন করে গাছে উঠতে হয়। পড়বি পড়বি, মুখ থুবড়ে পড়বি। দেখেছো? হ্যাঁ আয় কি ভগবান। আয় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। রায় ওর ছোট দাদা বাড়ি থেকে ঘুরেও চলে এলো। আর এই যে এখন দেখ মস্তানি করছে। শোনা, ঘুনু করতে হবে তো। কই আজকে তুমি কার কাছে ঘুনু করবা? পুকুর কাছে। চলো বিছানায় চলো। চলো এটা থাক। ওরে বাবা এটা ভারী শোনা, এটা থাক। এটা থাক, ওটা নাও, ওইটা নাও, ওইটা নাও। রায় দিদির ব্যাংক এটা, ওটা নাও। হুম হ্যাঁ দিদির ব্যাংক। আরে বাবা এটা কি বেরোলো? আছে ঘুনু করতে হবে তো। এবার এবার তুমি কার কাছে ঘুনু করবা? পুকুর কাছে। আচ্ছা ঠিক আছে চলো। হুম আজকে দুপুরবেলায় রান্নাবান্না হচ্ছে, আর আজকে রান্নাবান্না হচ্ছে এখানে, কারণ আমাদের গ্যাস শেষ। কালকে ছাড়া পাওয়া যাবে না।
চলো চলো মামা এবার চলো। ওই গরম গরম। চলো 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 হয়ে গেছে, চলো ঘরে। না খবরদার নিতে যাবি না। বিতি 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 করছে বাবা। সারাদিন ঘুমাবে না। চলো চলো চলো। আবার না কেন? ছোট এই যে চোখ ছোট দেখা চোখ ছোট ঘুমাও না। ঘুমায়নি তখন তো 5 মিনিট 7 মিনিট মতো ঘুমিয়ে উঠে পড়েছে। চলো মুখ দিয়ে এসো বিছানায়। কত বড় বড় টাইগার আছে জানিস? তুই যে ঘুমাবি না বলছিস, দাদার কাছে শোনো। বিকালবেলা করে লেবু ভালো। হ্যাঁ প্রায় সন্ধ্যা লাগবো ঠিক আগে। এই যে আমরা সবাই বসে আছি এখানে। আর ওজন করে নিয়ে এসো। বাবা বিশাল প্যান্ট পরানো তো, আন্ডার প্যান্ট হয়ে গেছে পিছন দিকে। প্যান্টের কালারটা খুব সুন্দর। নেই বলে ইয়ে করে ঢাললাম। বাতাবি লেবু গাছের, গাছ থেকে রোজ রোজ একটা করে পাড়ছে। গাছেরই হয় বলো আমাদের মানে আমাদের গাছের, মানে ওই আমাদের গাছ থেকে একটা একটা করে প্রতিদিন পাড়ছে, আর যখন ইচ্ছে হচ্ছে খাচ্ছে। এটাই হচ্ছে মজা বাড়িতে গাছ থাকার। এটাই বলা হচ্ছে যে গাছের লেবুটাও বেশ ভালো হচ্ছে খেতে। লেবুগুলো ছোট হলে কি হবে, কিন্তু খেতে ভালো হচ্ছে বলো। এবার আর বলতে কিনতে যেতে হবে না। আমরা সবাই মিলে এক জায়গায় বসে এখন বৌদি পেরে রেখেছিল আমাদের গাছে বাতাবি লেবু। প্রথম দিন পেরেছিল সেদিন হচ্ছে কি বলে এটাকে, পোক্ত হয়নি বলো, প্রথম একদম প্রথম বতি হয়নি। তারপরে আবার কাল না পরশু দিন পারলো, সুন্দর লেবুটা খেতেও বেশ সুন্দর। কালকেও মেয়েকে মাখিয়েছিল, আজকেও মাখিয়েছে, বেশ সুন্দর। খুব ভালোভাবে খেলাম আমরা সবাই, এখানে যে কজন আছি সবাই মিলে লেবু খেলাম বসে বসে। সোনাও খেয়েছে। হ্যাঁ আমরা তো মাখিয়ে খেলাম লঙ্কা টঙ্কা দিয়ে। শুনু আর লঙ্কা দিয়ে মাখানোটা খেতে পারে না, ও এমনি খেয়েছে। আমাদের বাড়ি যে জিনিস হয়, আনারসটা কি বলো তুমি, ভুলার মতো না। খুব মিষ্টি ছিল আনারসটা। আমি তো চিনিই দিইনি সেদিন। আবার কোন ছড়াটা বলবা? আমাকে বলতে বলো। হুম এখানে এসো তারপরে বলবো। এখানে এসো, এখানে আসতে বললো তো ঠানু। এখানে এসো তারপরে বলবো। বসো এখানে বসো। কি হাতে? বসো বসো। দেখি কি কি লেগেছে হাতে? কিছু লেগেছে? আমি তো আচ্ছা, দেখতে বসো। পাচ্ছি না। বসে পড়ো। বসো না, দেখতে পাবে না ঠানু। বাবা সেটা বল। আতা গাছে তোতা তোতা পাখি ডালিম ডালিম আমি হাওয়া দিই ডালিম লিম গাছের বলো গাছে মৌ হিরে দাদার মোরে থান ঠাকুর দাদার বউ। হ্যাঁ, আবার বলো তাঁতি বাড়ি ব্যাঙের বাসা কোলা। আমি কি বলছি? কোলা ব্যাঙের ছা খাই দায় গান। বলো আমি কি বলছি? গান গায়। আমি কি বলছি বলো? গান গান বলো। ঠানু কি বলছো বলো? বলো গান। বলো গান বলবে না? তাহলে মা বলবে।
রায় বলবা না। গান গাই তাই রে নাই রে না গুড আমার রায় গুড। আরো একটা হাম্পি দিয়ে দাও। আমার ঠারু একটু তোমার পড়ালো। এদিকে আমি একটু দে। হ্যাঁ টিপ কি করবা? রোজও তো টিপ নিয়ে নাও তুমি। আজকে ম্যাজিক করে কফি বানিয়ে নিয়ে এসছে। আজকে কফি খেতে ইচ্ছা হচ্ছে আমার। হ্যাঁ, এদিকে নেই কারেন্ট, তারপরে গেছে গ্যাস শেষ হয়ে। কোনো রকম উপায় নেই, এখন বাজে সন্ধ্যা প্রায় 8টা। কিভাবে যে বানালো ভগবান জানে। ইটস ম্যাজিক, আগুন দিয়ে কোনো তো উপায় নেই। কি করলে? ইটস ম্যাজিক। হ্যাঁ জানা। মনে আছে ছোট একটা আঁকা করে না খাও খাও খাও। কারেন্ট গরম গরম তো আমি খাই, তোমরা একটু ঠান্ডা করে খাও। ঠিক আছে, আগে কফিটা খাই। কিভাবে বানিয়েছে নিজে মনে হয় দুধ গরম করে কফি দিয়ে দিয়েছে। সেটাই তো কি করে করবে।